নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে আছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজ থেকে মাত্র কয়েক মাস আগে শনিবার দিন আমার চেম্বারে এক ভদ্রলোক এলেন। তার বক্তব্য হচ্ছে এটাই, দাদা অনেক দিন ধরে বিজনেস করছি, বহুদিন ধরে বিজনেস করছি। আমি নাম বলছি না এই কারণেই, কারুর নাম বলবো না এই কারণেই, কারণ সবার একটা প্রাইভেসির ব্যাপার আছে। আমি ঘটনাগুলো দিয়ে এবং তাকে কি কাজ দিয়েছিলাম, সেই কাজের কি ফলাফল হয়েছিল সেই হিসাবে কিন্তু ভিডিওটা আপনাদের দিচ্ছি, পরীক্ষিত এবং প্রমাণিত। তা ভদ্রলোক আমায় এসে বললেন, শান্তনুদা এতদিন ধরে আমি ব্যবসা করছি, আজ প্রায় 22-23 বছর হয়ে গেল আমি ব্যবসা করছি, কখনো এরকম হয়নি যে আমার টাকাগুলো আটকে যাচ্ছে। সব থেকে বড়, খরিদ্দার কমে যাচ্ছে, দোকানে দিনের পর দিন খরিদ্দার ডাউন স্টেয়ারে চলে যাচ্ছে, আস্তে 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 কমে 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 আসছে। এর একটা উপায় যদি আপনি আমাকে বলেন তাহলে কি বিশেষ উপকৃত হব। তা আমি তার ছকে দেখলাম তিনি পূর্ণ কালসর্পযোগের লোক, কর্কটক কালসর্পযোগের লোক, তার ব্যবসার হানি হচ্ছে। এটা আমি তাকে বললাম যে আপনার পূর্ণ কালসর্পযোগ থাকলে কিন্তু সমগ্র জ্যোতিষশাস্ত্র একদিকে আর কালসর্পযোগ একদিকে, সেই কারণেই কিন্তু আপনার ব্যবসার কিন্তু ধীরে ধীরে অবনতি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপাতত আপনি কাজটা চালান। আজকে একটা ছোট্ট টোটকা আপনাকে বলবো, সেই টোটকাটা করে আপনি ফলাফল পেলে তবেই আপনি আমার চেম্বারে আসবেন, নতুবা আপনার আমার চেম্বারে আসার দরকার নেই। যে টোটকাটা দিয়েছিলাম সেই টোটকাটা উনি কয়েকদিন করে মাসখানেক পরে আমার চেম্বারে ঢুকেছিলেন। মাসখানেক পরে চেম্বারে ঢুকে বললেন, অভূতপূর্ব শান্তনুদা, একদম যে কাজগুলো আমার আটকে গেছিল, যে ক্রেতারা আমার দুয়ার মারাতো বন্ধ করে দিয়েছিল মারানো, তারা কিন্তু আবার সব আসছে। এবং আশ্চর্যের ব্যাপার, একদম সত্যি সত্যি কিন্তু আমি ফলাফল পাচ্ছি। আর এবার আপনি একটা কাজ আমার করুন, উপকার, আপনি কালসর্পযোগের প্রতিকারটা আমায় করে দিন। আমি কালসর্পযোগের প্রতিকার তাকে করে দিয়েছি এবং সে মানে ধন্য ধন্য করছে এখন। বিশ্বাস করুন, সে ধন্য ধন্য করছে আমাকে, যে সত্যি সত্যি শান্তনুদা আপনার রেমেডিতে এত ফল, আমি তো আগেই টোটকাটা করলাম, আমি তো দেখলাম রেমেডির এত ফল যে আমি চিন্তা করতে পারছি না। আমি যেটা বলেছিলাম সেই রেমেডিটা আপনিও করে দেখতে পারেন। যদি আপনার চাকরিতে প্রমোশন আটকে যায়, চাকরি ক্ষেত্রে যদি কোনো অসুবিধাজনক অবস্থার মধ্যে পড়েন, বা আপনার ব্যবসায় আপনি যদি দেখেন দিন দিন ক্রেতা কমে যাচ্ছে বা ব্যবসা বেঁধে 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 যাচ্ছে, তাহলে কিন্তু আজকের এই টোটকাটা আপনি করুন, অতি অবশ্যই ফল পাবেন বন্ধু। এবং ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না, এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই কিন্তু একদম ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবার বলছি, একটু মনোযোগ দিয়ে টোটকার কথাটা একটু শুনুন। দেখুন, সাদা কাপড় নেবেন, একটা সাদা ছোট্ট কাপড় নেবেন, রুমালের মতো, যে লেডিস রুমালগুলো আছে ওরকম সাইজে। শনিবার দিন খুব সকালে ঘুম থেকে উঠেই আপনি গায়ত্রী মন্ত্র, ওং ভূর ভুবস্ব তৎসবিতুর বরেণ্যং ভর্গ দেবস্ব ধীমহি ধিও ও ন প্রচোদয়াতং, ওং ভূর ভুবস্ব তৎসবিতুর বরেণ্যং ভর্গ দেবস্ব ধীমহি ধিও ও ন প্রচোদয়াতং। আপনারা গুগলে সার্চ করলেও গায়ত্রী মন্ত্র পাবেন। তো ওটা কিছুক্ষণ আপনারা জপ করবেন। এইটা একদম আলো ফোটার আগে, মানে অর্থাৎ সূর্যের আলো ফোটার আগে করবেন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নেবেন, কেউ যেন দেখতে না পায়। এভাবে আপনাকে একটা লাল কাপড় নিতে হবে। লাল কাপড় আপনারা জানেন, লাল শালু কাপড় পাওয়া যায়, লাল শালু কাপড়, এরকম লাল কাপড়ের একটা ছোট্ট লাল কাপড়, পুচকে লাল কাপড়, এইটুকুনি পুচকে লাল কাপড় নেবেন। সুতো আছে না, সাদা সাদা পৈতের সুতো নিয়ে, ওই সাদা পৈতের সুতো নিয়ে এই ওইখানটায় দেখবেন, ওই ওই জায়গাটায় লাল কাপড়ের ঠিক মাঝখানটায় পরিষ্কার সাদা নুন নিয়ে নেবেন, যেটা আমাদের রান্নাঘরে আর কি ইউজ করি আমরা। সেই পরিষ্কার সাদা নুন আপনারা নিয়ে ওই লাল কাপড়টা বেশ ভালো করে
পাকাবেন, পাকালে একটা বলের মতো হবে না, সাদা সুতো দিয়ে বাঁধবেন, সাদা সুতো দিয়ে ভালো করে বাঁধবেন, লাল কান না, সাদা সাদা সুতো, পৈতের সুতো টাইপের নিয়ে নেবেন, নিয়ে ভালো করে বাঁধবেন। তারপরে শ্রী শনিদেবের মন্দিরে পূজা দেবেন। বলটি আপনারা মাথার বালিশের বিছানার নিচে রাখবেন বা ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় রাখবেন। ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় রাখাটাই সেফ। আপনারা দক্ষিণ পশ্চিম কোণায় রাখবেন এবং প্রথম 15 দিন পরে আশ্চর্য জিনিস দেখবেন, আপনার অর্থকষ্ট দূর হতে থাকবে, আয়ের নতুন উৎসের সন্ধান পাওয়া যাবে, দেনা থাকলে প্রতিদিন অল্প অল্প করে দেনা শোধের জন্য টাকা আসতে থাকবে। পরের 15 দিন ব্যবসায়ী যদি আপনি হন তাহলে দেখবেন একটা আশ্চর্য জিনিস, মিরাকেল। সেটা কি? একের পর এক অর্ডার ঢুকছে, একের পর এক অর্ডার ঢুকছে। চাকরি করলে আপনার মনোমতো বদলি হওয়ার চান্স তৈরি হচ্ছে, উন্নতি হচ্ছে চাকরি ক্ষেত্রে, এবং অস্থায়ী থেকে আপনি যদি অস্থায়ী ক্যাজুয়াল কর্মী হন, অস্থায়ী থেকে কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। অদ্ভুত সুন্দর জিনিস, মানে এই টোটকাটা করে দেখবেন, ধন্য ধন্য না করে আপনি না পারবেন না, এটা একদম আমি একদম 100% বলতে পারি। এবার কিছুদিন ইউজ করার পরে বলটা কালো হয়ে যাবে, কালো মানে একটা ছাতকুড়া পড়ে যাবে আর কি, তখন কিন্তু ওটা বট বা লেবু গাছের নিচে, বট গাছ বা লেবু গাছের নিচে গিয়ে পুঁতে দেবেন, নতুন বল আবার বানিয়ে আপনারা রাখবেন এবং শনিদেবের মন্দিরে কিন্তু আবার আপনারা পুজো দিয়ে দেবেন। এটা অতি অবশ্য করে দেখুন, এত অদ্ভুত ফলাফল পাবেন, এত অদ্ভুত রেজাল্ট পাবেন। এবং যদি আপনারা আসেন কলকাতা চেম্বারে 9830143048 এবং 8337038001, এই নাম্বার দুটোই ডেসক্রিপশান বক্সে আছে, অর্থাৎ ভিডিওর তলায় যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে আমার কলকাতা চেম্বারের বুকিং নাম্বার আছে, সেখানে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে চলে আসবেন। আসলে কিন্তু আপনার ছক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং নাম দিয়ে আমি ছক বের করে ছকটা ভালো করে বিচার করে দেখে নেব আর কোথাও কোনো ডিসপুট আছে কিনা। যদি ডিসপুট থাকে আমি রেমিডি করে দেবো। আর আমি চিটার নই, আমিও চিটিংবাজি করে কিন্তু খাই না। আমি যেটুকুনি করব প্রাণ দিয়ে মন দিয়ে অকুণ্ঠভাবে আমি কিন্তু করে দিই। সর্বসিদ্ধি যন্ত্র ধারণ করবেন, ধারণ করে আপনি ফলাফল বুঝতে পারবেন যে সত্যি সত্যি আপনার কিন্তু কাজের কাজ হচ্ছে। এতদিন পরে আপনি একটা রেমিডির মতো রেমিডি পেয়েছেন। এবং আগে কিন্তু আপনারা এই টোটকাটা একটু করুন, করে দেখুন, যদি ফলাফল পেতে থাকেন নিশ্চয়ই আমার চেম্বারে আসবেন, এসে আমি যেটুকুনি সেবা দেব সেটা গ্রহণ করে কৃতার্থ হবেন। ভালো থাকবেন বন্ধু, নমস্কার নেবেন।